নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানার নতুন আর এক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে আজকে আমি আপনাদের জন্য কৃষি রেসিপি নিয়ে এসেছি। আমরা ভারতীয়রা বা বাংলাদেশের মানুষেরা কিন্তু চা খেতে খুবই পছন্দ করে থাকি। সকালে এক কাপ চা যেমন তরতাজাভাবে সকালটা শুরু করতে সাহায্য করে, তেমনই সন্ধ্যের এক কাপ চা কিন্তু সারাদিনের ক্লান্তি দূর করতে পারে। তাই চাটা কিন্তু পারফেক্ট হওয়া খুবই দরকার। তাহলে চলুন ঝটফট দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। আমি এখানে একটা সসপ্যান নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ জল। আমি যে কাপে চাটা পরিবেশন করব সেই কাপের মাপেই কিন্তু এখানে 1.5 কাপ জল নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম, দিয়ে জলটা বেশ ভালোভাবে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা জলে কিন্তু আমি চাপাতি দেবো না। তো জলটা দেখুন বেশ ভালোভাবে ফুটে গেছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে করে দিলাম, দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন চাপাতি। নর্মাল বাড়িতে যে চাপাতি ব্যবহার করেন সেই চাপাতি এখানে ব্যবহার করবেন। তো এবার চা পাতিটা দিয়ে আমি ভালোভাবে এটা ফুটিয়ে নেব, যাতে চায়ের লিকারটা খুব ভালোভাবে বেরিয়ে যায় বা চায়ের ফ্লেভারটা ভালোভাবে বেরোয়। তো আমি এইভাবে প্রায় 3-4 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে ফুটিয়ে নেব। এই সময় বলে রাখি, ঠান্ডা জলে কোনোভাবেই কিন্তু চা পাতা দেবেন না, তাতে কিন্তু চায়ের ফ্লেভারটা একদমই ভালো আসবে না বা ঠিকমতো চায়ের ফ্লেভারটা পাবেন না। তাই জলটা ভালোভাবে ফুটে যাওয়ার পরেই কিন্তু চা পাতাটা ব্যবহার করতে হবে বা চা পাতাটা দিতে হবে। তো প্রায় আমি 3-4 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন চিনি। চিনিটা নিজেরা কিন্তু কতটা মিষ্টি পছন্দ করছেন চাটা সেই হিসাবে কম বেশি করে নিতে পারেন। চিনিটা দিয়েও কিন্তু আমি প্রায় আরও 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। চিনিটা দিয়ে কিন্তু ভালোভাবে ফুটোতে হবে, না হলে চিনির কাঁচা ফ্লেভারটা থেকে গেলে কিন্তু চায়ের স্বাদটা একদমই ভালো হবে না। এবার আমি ওই কাপের মাপই দিয়ে দিলাম 1.5 কাপ দুধ। এই সময় বলে রাখি, অনেক বন্ধু কিন্তু দুধ বেশি দিয়ে গাঢ় চা খেতে পছন্দ করেন, আবার অনেক বন্ধু কিন্তু দুধ আর জলের পরিমাণ সমান রেখে কিন্তু সেই চা খাওয়া পছন্দ করেন। তো নিজেরা নিজেদের পছন্দ মতো কিন্তু দুধটা আর জলটা অ্যাডজাস্ট করে নেবে। আমি এখানে কিন্তু দুধ আর জলের পরিমাণটা সমানে সমান রেখেছি। এবার দুধটা দেবার পরে আমি কিন্তু খুব ভালোভাবে চাটা ফুটিয়ে নেব। প্রায় আমি এখানে 2-3 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে চাটা ফুটিয়ে নেব। দুধটা দেবার পরে কিন্তু চাটা খুব ভালোভাবে ফোটাতে হবে, তাহলে কিন্তু চায়ের স্বাদ দুর্দান্ত হবে। তো আমি একটা ডাবু বা হাতার সাহায্যে এইভাবে একটু ডেবে ডেবে চাটাকে ফুটিয়ে নিচ্ছি। তো দেখুন প্রায় 2-3 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। চায়ের কালারটা কিন্তু দারুণ এসেছে, দেখে কিন্তু বোঝাই যাচ্ছে। তো আমাদের কিন্তু পারফেক্ট দুধ চা একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে চাটা ছেঁকে নেব। তো দেখুন আমাদের দুধ চা কিন্তু একদম রেডি এবং আমি পরিবেশনও করে দিয়েছি। আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আচ্ছা, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকার বেল আইকনটা প্রেস করে ফেলুন। তাতে আমি যখনই কোনো ভালো ভালো রেসিপি বা কোনো ভিডিও আপলোড করব, সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে।